পুলিশ পরিকল্পনা করছে, পুলিশ বিভিন্নভাবে আটঘাট বেঁধে নামার চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভুয়ো কমপ্লেন করাচ্ছে, 100-এ ভুয়ো ফোন করাচ্ছে, ঠিক আছে। আর যারা ফোন করছে তারা এমন নাম বলছে সেই নামের অস্তিত্ব এই অঞ্চলে পাওয়া যাবে না। পুলিশ বিভিন্ন জায়গায় মেল করাচ্ছে, পুলিশেরই ডিপার্টমেন্টে পুলিশ স্থানীয় কিছু লোকজনকে দিয়ে মেল করাচ্ছে। সবচেয়ে যেটা আশ্চর্য হচ্ছে, আমাদের একটা সূত্রের খবর, আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আমরা বিশ্বাস করুন, অনেক অত্যাচারী শাসক আমি দেখেছি। আমার ছোটোবেলা থেকে অ্যান্টি-সিপিএম লড়াই করে বড় হওয়া একটা ছেলে আমি এত অসভ্য পুলিশ, এত বর্বর পুলিশ এটা আমি এই জীবনে দেখি। জিজ্ঞাসা করুন, যদি প্রমাণ চায় পরে প্রমাণ করে দেবে। আরে ভাই, যদি সেফটি সিকিউরিটি সেফটি সিকিউরিটির জন্য দু একটা হুইল চেয়ার তো আমাদের কাছেও থাকে, 2-5টা হুইল চেয়ার আমাদের বলুক আমরা আরও কিনে এনে দিচ্ছি, সেটাও হতে পারে। কিন্তু বা পুলিশ জোগাড় করুক, হোয়াট এভার, কিন্তু হসপিটালের কাছ থেকে হুইল চেয়ার চাওয়া, স্ট্রেচার চাওয়া, এটা যুক্তি কি? কালকে রাত্রির 1:30টার আগে আমি 1:25 একটা লাইভ করে দেখিয়েছি, পুলিশ স্ট্যান্ড ডাউন হয়ে গেছে। যে পুলিশ বলছে যে আমরা এত কেয়ারফুল, তারা 101টার মধ্যে 1:20-25-এর মধ্যে স্ট্যান্ড ডাউন করছে কী করে? তখন তো মাঠে লাখ লোক। আমি গতকাল অবধি যে কথাগুলো বলছিলাম যে মোহাম্মদ আলী পার্ক দিয়ে ঘোরানো হচ্ছে, আজকে মোহাম্মদ আলী পার্কের লোকেরা সে কথাই বলছে, মোহাম্মদ আলী পার্কের লোকেরাও সে কথা বলছে। আমি তাদের সম্পূর্ণ সমর্থন জানাই, সমব্যথী এবং তাদের পাশে আছি। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, তারা একটা পুজো কর্মী। তো যা হচ্ছে সেটা অনেক দুর্ভাগ্যজনক। আমি গতকালও বলেছিলাম, আজও বলছি যে কোনো ঝগড়া, মারামারি, লড়ালড়ির মধ্যে আমি যাব না। পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে, আমি ইনস্ট্যান্ট বন্ধ করব। মানে ওই লাইট পাক, ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে, যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করব, কারণ আমার অডিও ভিজুয়ালটাই আমার সম্পদ। বলছে, কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা 2-3 মিনিটের প্রোগ্রাম চলছে, আমি নাম করতে চাই না, ভিডিও আছে আমার কাছে, বললে আমি ভিডিওটা আপনাদেরও দেখাতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, একজন তৃণমূল নেতার, এবং ছোট পুজো না, বড় পুজোর 5 মিনিট ধরে লাইভ শো হচ্ছে। কলকাতার নামী পুজো, এক নামে সবাই চিনবে, নামটা কিছু করবো না, লাইভ শো করছে 5 মিনিট ধরে। তার বেলা ভিডিও শো হলে লোকে দেখবে, আর লাইভ শো হলে লোকে মুখ ঘুরিয়ে চলে যাবে, এবং সেটা স্টোরি বেসড লাইভ শো, 5 মিনিটের সময়ের একটা শো। এটা কেমন নীতি? একদম আশঙ্কা করছি পুলিশ একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে পুজো কমিটিকে ফাঁসাতে চায়, এগুলো আনিয়ে রাখছে, কিছু করছে। ধরুন, যেখানে আমাদের মাইক নেই, যে চত্বরে আমাদের মাইকই নেই, প্রথম কথা হচ্ছে, এই ধরুন আমাদের মাইক বাজছে এখন, হ্যাঁ, আপনি এলাকা ঘুরে দেখুন মাইকে কার অসুবিধা হতে পারে। আমরা আমাদের এলাকার মানুষ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এসব বললে হবে না। মানুষ আমাদেরকে এমনি এমনি আশীর্বাদ করে না। তো আমার বক্তব্য হচ্ছে যে সেই অঞ্চলের লোককে দিয়ে 100-এ ডায়াল করানো হচ্ছে, বারবার সাউন্ডে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের সাউন্ডটা শুধু চলে হচ্ছে, যে অডিও ভিজুয়াল সাউন্ডটা শুধু চলে 2টি বক্সে, সেটা মাঠের ভেতর। আপনি এখান থেকে দাঁড়িয়ে ভালো করে শুনতে পাবেন না, মাঠের গায়ে দাঁড়িয়ে। বাড়ির সমস্যা অত দূরের কথা, সেখানে এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। হ্যাঁ, কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে, তাতে আবার কলেজ স্কোয়ারের নাম জুড়ে দিয়েছে, দিচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে, সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। হ্যাঁ, যেখানে আবার কলেজ স্কোয়ারের মাইকেও তার নাকি অসুবিধা হচ্ছে, এখানে কলেজ স্কোয়ারেরও মাইক নেই। পুরোটাই বানানো মিথ্যে,
বেসলেস কাঁচা মিথ্যে। কালকে পুলিশ আমাকে যে চিঠি, আমার যে অডিও ভিজুয়ালকে চিঠি দিয়েছে, তাতে তার জিএসটি ডিটেলস চেয়েছে। পুলিশের অধিকার আছে জিএসটি ডিটেলস চাওয়া? না, কেন পাঠাবো? কেন পাঠাবে সে জিএসটি ডিটেলস? তুমি জিএসটি ডিটেলসের কে? তাকে বলা হয়েছে পরিষ্কারভাবে, তাকে বলা হয়েছে যে তুমি পুজো কমিটির সঙ্গে কি চুক্তি হয়েছে। কেন থানার কি কাটমানি খাবার ইচ্ছে ছিল ওখান থেকে? পুজো কমিটির সঙ্গে 1 কোটি টাকার চুক্তি হতে পারে, 1 টাকার চুক্তি হতে পারে, সেই চুক্তি ওর জানার কে? লাইসেন্স চেয়েছে, লাইসেন্স যদি না থাকতো, এগুলো যদি না থাকতো, এগুলো না দেখে কি আর পারমিশন দেওয়া হয়েছে? সেই পারমিশনটা তো ফাইনালি পুলিশ দিয়েছে। আবারও বললাম, আমি অনেক অত্যাচারী সরকার পুলিশ দেখেছি, এত অসভ্য নির্লজ্জ পুলিশ আমি জীবনে দেখিনি। পাশাপাশি অমিত মালব্য কালকে টুইটে করেছেন, দুটো বিষয় প্রতিবাদ জানিয়েছেন। আজকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির কথার কোনো গুরুত্ব নেই, যে তো গুরুত্ব দেবেন না, গুরুত্ব নেই। বিষয়টা ভোটের সময় মুখ থুবড়ে পড়ে বিষয়। না না, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল কেন, সেটার উত্তর তো দিতে হবে। মোহাম্মদ আলী পার্কের পুজো তো আর বিজেপি করে না। মোহাম্মদ আলী পার্কের আজ খুলতে পারে, আমি চাই খুলে যাক তারাও, কোনো পুজো বন্ধ হোক এটা আমি কখনোই চাইতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহাম্মদ আলী পার্ককে তার পুজো বন্ধ করতে হলো কেন? ওটা বনেদি পুজো, দীর্ঘদিনের পুজো, অভিজাত্য পুজো, মানে অভিজাত পুজো একটা। একটা বিষয় স্পেসিফিক, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিভিন্ন স্তরের মানুষদের দিয়ে 100 ডায়ালে ফোন করে ইমেল মারফত অভিযোগ করানো হচ্ছে কলকাতা, মানে সেগুলোকে একত্রিত করে মানুষ এত অসুবিধায় পড়ছে, সেইটা দিয়ে একটা খাতা তৈরি করছে পুলিশ আর কি, একটা নোটস তৈরি করছে। হ্যাঁ, মানে আমি বললাম তো, হ্যাঁ, একটা নোটস তৈরি করছে, এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মহাষষ্ঠী একেবারে শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই দোটানার মধ্যে পড়ছে গতকালকের থেকে, তাদেরকে কি বলবেন আজকে, তারা কি করবে? সবাই আসবে দেখতে, কাউকে আটকানো গেছে? আলটিমেটলি মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আপনি আমার সাথে চলুন না, আমি দেখাচ্ছি 40 ফুটের চওড়া রাস্তা, 700 মিটার হেঁটে যদি পৌঁছে যেত, হ্যাঁ, তারকে না করে তাকে ঘোরানো হচ্ছে 3.5 কিলোমিটার। আমরা কি চাইবো যে আমার পুজো দেখতে এসে একটা লোকের অসুবিধা হোক বা একটা লোক প্রাণহানি ঘটুক? কখনো চাইতে পারি না তো। আমরা ওসিকে বরাংবার, ওসির ওপরে কেউ আমাদের সাথে কথা বলেনি, আমরাই মানে যেচে পড়ে অযাচিতভাবে অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এখান দিয়ে লোক চালান, আপনি এখান দিয়ে লোক চালান, এবং মানে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লোক চালান, 15 মিনিট এখান দিয়ে চালান, এখানটাকে অফ করুন, কিছুটা শিয়ালদা চাতাল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন, তাতে তাকে 1 কিলোমিটার কিছু লোককে হাঁটতে হবে, ততক্ষণে আমার এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক বড় বোদ্ধা পুলিশ, কারণ আপনার মাথায় যদি অন্য কিছু ঘোরে তখন তো আপনি আমার কোনো ভালো বক্তব্য শুনবেন না।